কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের ব্যানারে দেশের বিভিন্ন জেলায় আবারও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও শরীয়তপুর সহ একাধিক এলাকায় হঠাৎ করেই এসব মিছিল বের করা হয়, যেখানে আগের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যাও বেশি দেখা গেছে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা বহাল থাকলেও সংগঠনটি মাঠ পর্যায়ে নিজেদের সাংগঠনিক সক্ষমতা ও সক্রিয় উপস্থিতির বার্তা দেওয়ার চেষ্টা করছে। নোয়াখালীতে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের পর পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামে ছাত্রদল। এ সময় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে। চট্টগ্রামে গভীর রাত এবং ভোরের দিকে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়। এসব মিছিলে বিভিন্ন ধরনের স্লোগানের পাশাপাশি দলের শীর্ষ নেতাদের সমর্থনেও স্লোগান দিতে শোনা যায়। একই ধরনের চিত্র দেখা গেছে কুমিল্লা ও নোয়াখালীতেও। সেখানে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও হঠাৎ মিছিল বের করে দ্রুত স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা। শরীয়তপুরেও আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হওয়ার খবর পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ ধরনের ঝটিকা মিছিলের সংখ্যা এবং উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সংগঠনটি রাজনৈতিক অঙ্গনে নিজেদের সক্রিয় অবস্থানের বার্তা দিতে চাইছে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। প্রশাসনের দাবি, ছদ্মবেশে কিংবা ঝটিকা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।